হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও একটু অন্যরকম। আজকে আমি আর নিতা প্ল্যান করেছি যে কুল ভর্তা খাবো। তো সত্যি কথা বলতে কি, আমার আর নিতার টক খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে যখন আমরা কুল ভর্তা বানাবো, তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমি আমন্ড দিস্তা নিয়ে নিলাম, আর এখন নিতা আমন্ড দিস্তার মধ্যে অল্প অল্প করে কুল দিয়ে দেবে, আর এগুলিকে আমি ভালো করে পিষে নেব। তো আমরা ছোটোবেলায় কী করতাম, ছোটোবেলায় যে বাঁশ ছিল, বলতে বাঁশ তো তোমরা চিনোই, বাঁশের মধ্যে ওই কুলগুলো দিয়ে তারপর এটাকে ভালো করে পিষে আমরা ভর্তা খেতাম। তো এখন তো আর এখানে বাঁশ পাচ্ছি না, তো তার জন্য আমন্ড দিস্তার মধ্যেই আমি এখানে পিষে নিচ্ছি। আর এদিকে নিতা বলছে তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদেরকে সামনে এনে দেখাচ্ছি যে আমি কিভাবে এইগুলাকে পিষছি। তো এই দেখো, তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো তারপর আমরা অল্প অল্প করে এইভাবে সবগুলা কুলকে পিষে নেব। আর এখানে পিষতে গিয়ে দেখো আমন্ড দিস্তাটা এতই ছোটো যে এটাতে জায়গা হচ্ছে না, তার জন্য পড়ে যাচ্ছে বাইরে। তো এখানে অল্প অল্প করে আমরা সবগুলা পিষে নেব। আর আমরা তো এখানে কুল ভর্তা বানাচ্ছি, আর তোমরাও এবার শীতের মধ্যে কি কি টক খেলে তা তোমরা কমেন্টে জানিও। তো এখানে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা বাটিতে আমি ওইগুলা নামিয়ে নেব, আর বাকি যেগুলো আছে সবগুলোকে এভাবে পিষে তারপর এই বাটিতে রাখবো আর কি। তো আমার কাজ শেষ, এখন হলো নিতার পালা। আর এখন এখানে নিতা কি করবে, যে কুল ভর্তা করতে গেলে যে ইনগ্রিডিয়েন্টস লাগে সবগুলা একটা একটা করে ও এখানে দিয়ে দেবে। তো প্রথমে নিয়ে নিল এখানে কাঁচা লঙ্কা, আর সাথে নিয়ে নিল লেবু পাতা। তো কাঁচা লঙ্কা লেবু পাতা আমন্ড দিস্তায় দিয়ে দেওয়ার কারণ হলো যাতে ওইগুলাকেও একটু পিষলে এখান থেকে সেন্ট বেরোবে লেবু পাতা থেকে। তো লেবু পাতা আর কাঁচা লঙ্কাকে অল্প পিষে তারপর এটাতে দিয়ে দেব। তো এখন আমরা দিয়ে দেব এখানে গুঁড়ো লঙ্কা, আর সাথে নুন মেশানো আছে। তো এখানে আমরা দিয়ে দিলাম। তোমরাও তোমাদের স্বাদ মতো নুন আর গুঁড়ো লঙ্কা দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর আমরা এখানে দিয়ে দেব অল্প চিনি। অল্প চিনি দেওয়ার কারণ হলো গিয়ে অনেক টক থাকে কুল, তার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব কাসুন্দি। তো কাসুন্দিও অল্প পরিমাণেই দেব। তারপর দিয়ে দেব এখানে মেন জিনিস বলতে হলো ধনেপাতা। তো এটা ছাড়া আমার কুল ভর্তা কোনোভাবেই ভালো লাগে না। এটা যত বেশি হবে তত টেস্ট এনহ্যান্স হবে, আমার এটা খুবই প্রিয়। তো এখানে বেশি করে আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো মাখানোর আগে তোমাদেরকে এবার দেখিয়ে দিই, এই দেখো, এটা দেখেই আমাদের দুজনের মুখে জল এসে গেছিলো। তো চলো এখন আর দেরি না করে এটা মাখিয়ে নিই। তো এখানে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে নিতা নিয়ে নিল প্রথমেই, ও টেস্ট করবে বলে। তো ও টেস্ট করলো, আর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কীরকম হলো। ও বলছে প্রচণ্ড টক আর খুবই স্বাদ হয়েছে। এখন আমি অল্প নিয়ে নিলাম, সত্যি খুব টেস্ট হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। তো টাটা।